নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে ভগবান শ্রীকৃষ্ণের আর ঋষি উত্তরাঙ্গের যে সাক্ষাৎকার হয়েছিল সে কাহিনী বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয় এবং সেই সময় তিনি এই ঋষি জানতেন না। এই ঋষি কেমন ছিল? তিনি ছিলেন সৎ কার্য তিনি করতেন এবং স্বাস্থ্যজ্ঞানী, ধর্ম ধর্মকে মানে ন্যায়পরায়ণ ছিলেন এবং তিনি সৎ কর্ম এবং অন্যকেও সৎ উপদেশ দিতেন। কিন্তু ঋষি যখন জানতে পারে যে একটা বিরাট বড় যুদ্ধ হয়ে গেল আর সেই যুদ্ধে অনেক বড় বড় যোদ্ধাদের মৃত্যু হয়েছে, এই কথা জানা পর সেই উত্তরাঙ্গ ঋষি তার মনের মধ্যে একটা জিজ্ঞাসা ওঠে। আর তিনি এটা জানতে পারেন যে এই ভয়াবহ যে একটা বিরাট যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তখন তার মনের মধ্যে জিজ্ঞাসা ওঠে যে যদি এই ঋষি ভগবান শ্রীকৃষ্ণ থাকতে এত এত বড় বড় যোদ্ধার মৃত্যু হলো, তাই তিনি চাইলে তো এই যুদ্ধ বন্ধ করতে পারতেন, কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সবার কল্যাণ চান। তাই তিনি চাইলে তার ইচ্ছা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু ঘটে না। তাহলে তিনি কেন এই যুদ্ধটা হতে দিলেন? তাহলে তো এত বড় বড় যোদ্ধার মৃত্যু হতো না। তাই তার মনের মধ্যে ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার ইচ্ছা প্রকট হয় যে ভগবানকে দেখলেই তিনি এই প্রশ্ন করবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ শেষ এবং পাণ্ডবদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজ্য অভিষেক করে ভগবান মরুভূমির পথ দিয়েই তিনি ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। মরুভূমির পথ দিয়ে যেতে যেতে সেই উত্তরাঙ্গ সেই ঋষির কুটিরের সামনে এসে ভগবান তার সঙ্গে দেখা হয়। যখন সেই ঋষি ভগবানকে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন এই মরুভূমির পথ দিয়ে? তখন ভগবান বলে যে আপনি জানেন না একটা বিরাট বড় যুদ্ধ হয়ে গেল? বলে আমি শুনেছি, তার জন্যই তো আপনার সঙ্গে আমার সাক্ষাতের ইচ্ছা মনের মধ্যে ছিল। তাই আপনি যেরকম এসেই গেছেন, হে প্রভু, হে মাধব, আপনি তো কল্যাণকারী, আপনি তো মানে সর্বশক্তিমান, কিন্তু তারপরেও আপনি এই যুদ্ধ হতে দিলেন কেন? আর এই যুদ্ধে যে এত বড় বড় যোদ্ধার মৃত্যু হলো, তাই যুদ্ধটা তো আপনি চাইলে বন্ধ করতে পারতেন, তা আপনি কেন যুদ্ধটা হতে দিলেন? আর এই যোদ্ধাদের মৃত্যু হয়ে গেল, তাতে সেই মুনি ঋষির মানে খুব দুঃখ পেয়েছিল যে এত এত যোদ্ধার মৃত্যু হলো। ভগবান শ্রীকৃষ্ণ একটু হেসে বলে যে প্রতিটা মানুষই তার কর্মফল অনুযায়ী তার জীবনে সব কিছু হয়। কর্মফল ভোগ, প্রত্যেকটা মানুষই কর্মফল ভোগ করাই আমি, কিন্তু কারো কর্মফলকে পরিবর্তন করা মানে যে ধর্মর যে নিয়ম সেটাকে উল্লঙ্ঘন করা। তাই যে যার কর্মফল, অন্যায়কারীর কর্মফল ভোগ করেই তাদের এই মৃত্যু হয়েছে। এদেরকে কেউ মারেনি ঋষি, এদের নিজেদের কর্মফলের দ্বারাই তাদের মৃত্যু হয়েছে। আমি তো শুধু ন্যায়ের দিকে ছিলাম। এই কথা যখন বলে ঋষি, তখন ও ভগবানের কথা শুনে এবং শুনতেই ভগবান ঋষি কতটা ভক্ত, মানে কতটা ভগবানের ভক্ত সেটাকে জানার জন্য তিনি পরীক্ষা নেন। তিনি কি করে, ঋষির প্রচণ্ড গলা শুকিয়ে যায়, জলের জন্য সে অস্থির হয়ে যায়, কিন্তু মরুভূমি, আশেপাশে জল নেই। ভগবান তখন বলে, শ্রীকৃষ্ণ বলে, ঋষি আমি জল এনে দেব? এই বলতেই সেখানে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হলো যে তক্ষুনি
একটা নিম্ন বর্ণের একজন মানুষ এক ঘটি জল নিয়ে একটা লোক সেখানে ঋষিকে দিতে আসে। কিন্তু ঋষি সেই জল দেখে সে কী করে, জলটাকে নোংরা ভাবে এবং সেই জল তিনি গ্রহণ করতে এবং অশুচি ভেবে সেই জলটাকে নোংরার অশুচি ভেবে ঋষি সেই জল গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে দেয় জলকে, যে আমি, এবং প্রচণ্ড রেগে। কিন্তু তারপরেই ভগবান সেখানে চলে আসে এবং সেই জলের ঘটি তিনি গ্রহণও করেনি। ভগবান যখন সেখানে চলে আসে, ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বলে, আমি তো আপনার জন্য ইন্দ্রের কাছ থেকে অমৃত এনে দিলাম, কিন্তু আপনি তো সেটাকে অশুচি ভেবে পরিত্যাগ করে দিলেন। এই কথা শুনে তখন সেই ঋষি বুঝতে পারে যে আমি অজ্ঞানতার জন্য আজকে আমার এই দশা। কারণ পুরোপুরি জ্ঞান তার মধ্যেও তখনও হয়নি। ভগবান তখন বলে, আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম যে আপনার কতটা ভক্তি। এবং ঋষি ভগবানের পায়ে পড়ে এবং ভগবানের কাছে ক্ষমা চায় যে প্রভু, আমার অজ্ঞানতা, আর আমি বুঝতে পারছি প্রভু, ভক্তিতেও যদি অহংকার থাকে তাহলে সেই ভক্তি পরিপূর্ণ ভক্তি হয় না। আমি বুঝতে পেরেছি ভক্তির মধ্যে কোনো অহংকার থাকা ঠিক না। এবং এর থেকেই আমরা শিক্ষা পাই যে এই কাহিনীর থেকে, যে আমাদের জীবনেও অনেক সময় অনেক কিছু আসে, যে সবসময় যে ভালোই আসবে, এবং ভগবান আমাদেরকেও সুযোগ দেয় জীবনে। কিন্তু আমরা কি করি, ভগবানের দেওয়া জিনিসটাকে নিজেদের মতন করে দেখে সেটাকে প্রত্যাখ্যান করে দিই, গ্রহণ করি না। আর গ্রহণ না করার জন্য আমাদের জীবনে ভগবান যখন পরীক্ষা নেয়, আমাদের ধৈর্য, আমাদের নম্রতা, আমাদের কথাবার্তা, আমাদের ভক্তির ভগবান পরীক্ষা নেয়। কিন্তু সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি না, কারণ আমরা সেটাকে নিজেদের চোখে, নিজেদের দৃষ্টিতে দেখি। তাই শাস্ত্রে বলেছে, অনুগ্রহ করে জীবনে যেটাই আসে সেটাই ভগবানের দেওয়া জিনিস ভেবে সেটাকে সম্মান দ্বারায় এবং সেটাকে গ্রহণ করে, সেটাকে আদর করে, সেটাকে যত্ন করে রাখাটাই জীবনের হলো পরম, মানুষের প্রথম এটাই করা উচিত, এটাই ধর্ম। কিন্তু আমরা নিজেদের মতন করে সেটাকে দেখে আমরা প্রত্যাখ্যান করে দেই এবং সেই প্রত্যাখ্যানের ফলে আমাদের জীবনে নানা রকম দুঃখ কষ্ট সহ করতে হয়। তাই অমৃত চেনার মতন যে ভক্তি সেই ঋষির মধ্যে ছিল না। ভগবান স্বয়ং অমৃত এনেও যখন দেয়, তিনি না ভগবানকে অশুচি ভাবে, কারণ তিনি চিনতেই পারেনি, অজ্ঞানতা। ভক্তির মধ্যে যতক্ষণ অহংকার যুক্ত হয়ে থাকবে ততক্ষণ ভক্তি পরিপূর্ণ হতেই পারে না, সম্ভবই না। তাই ওই ঋষির অহংকার নষ্ট করে এবং সেই ঋষি তখন বুঝতে পারে যে ভগবান যাই করে সেটা হলো ন্যায়। তিনি কোনো সময় অন্যায়ের মতন কোনো কাজ করতেই পারেন না। তাই জীবনের এই যে যুদ্ধ যেটা হওয়ার এবং যাদের মৃত্যু হয়েছে, এটা সবই তাদেরই কর্মফল আর ধর্মের নিয়ম রক্ষা। এই ধর্মের নিয়মকে রক্ষা করার জন্য আর নিজেদের কর্মফলই প্রত্যেকের ভোগ করতে হয়। তাই কর্ম আমরা যেটা করব সেটার ফল আমাদেরই ভোগ করতে হবে। ভগবান কর্মফলটাকে ভোগ করায়, কিন্তু সেই কর্মফলকে পরিবর্তন করতে পারে না। কি করে পরিবর্তন করবে? ধর্মের নিয়ম অনুযায়ী কর্মফল আসে, এটাই তো আমাদের ধর্ম। যে যেমন কর্ম করবে তার তেমনই ফল পাবে। তাই দুর্যোধন
দুঃশাসন এবং শকুনি এরা যেমন কর্ম করে এসেছে, তাই যুদ্ধক্ষেত্রে তাদের নিজেদের কর্মফলেই তাদের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য দায়ী কেউ না, এদেরকে কেউ মারেনি, এদের কর্মফল এদের মৃত্যু এনে দিয়েছে। ঋষি বুঝতে পারে এবং তারপর থেকে ভগবানের প্রতি ওই উত্তরাঙ্গ ঋষি তিনি ভগবানের কৃষ্ণের প্রতি তার মন এবং সম্পূর্ণ ভক্তি ওই কৃষ্ণের উপরই ছিল। তিনি কৃষ্ণ ভক্ত হয়ে একেই তিনি ব্রহ্মচার্য, সব কিছু জ্ঞান তো ছিলই, কিন্তু তার ভক্তি, জ্ঞান ছিল, ভক্তিটা তার খুঁজছিল, কিন্তু ভগবান তার পরীক্ষা নিয়ে সেই ভক্তিটা তার ভিতরে জুড়ে দেয়। তাই শাস্ত্রে বলে না, জ্ঞানযুক্ত ভক্তি, ভক্তি ধর্ম সব কিছুই জ্ঞান থাকা বলো, কিন্তু ধর্মযুক্ত যখন তার ভিতরে জ্ঞান ছিল কিন্তু ভক্তির অভাব, কিন্তু ভগবান তার পরীক্ষা নিয়ে তার ওই ঋষির ভক্তি পরায়ণ এবং তিনি তো শাস্ত্রজ্ঞানী সব ছিলই। তারপরে ওই ঋষি বুঝতে পারে যে ভগবান কোনো দিন অন্যায় কোনো কিছু করতে পারে না, ভগবান কোনো দিন অন্যায় কিছু করে না, যে কারো জীবনে কোনো কিছু ঘটে যাওয়া সেটা তার কর্মফল, তাছাড়া আর অন্য কিছু না। আজকে আমি যে আর একটা ছোট, এটা হলো আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে। আমরা অনেক সময় যে আমরা স্বপ্ন দেখি, সাপের স্বপ্ন দেখি। একবার পার্বতী মহাদেবকে বলে, প্রভু যদি সাপের স্বপ্ন দেখে কেউ, তাহলে সেই স্বপ্ন দেখলে কি হয়, আর স্বপ্ন কেন দেখে? আমাদের অবচেতন মস্তিষ্কে, যে আমরা চিন্তা ভাবনা যা কিছু হয় এবং আমাদের যে কোনো জিনিস ঘটবে সেগুলো সংকেত করার জন্যই আমরা স্বপ্ন দেখি। একদিন ভগবান ভোলানাথ পার্বতীকে বলতে গিয়ে বলে যে এক রাজা, সে হলো প্রচণ্ড সাপের স্বপ্ন দেখত। তাই এই সাপের স্বপ্ন দেখাতে তার ভিতরে যে আস্তিক মুনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তিনি সাপের বিভিন্ন স্বপ্ন দেখলে কোনটায় কি হয়? আস্তিক মুনি তিনি ছিলেন, সাপদেরকে রক্ষা করেছিলেন, নাগদেরকে। কারণ পরীক্ষিতের মৃত্যুর পর পরীক্ষিত যে সাপ পেয়েছিল, অভিশাপ পেয়েছিল যে 7 দিনের মধ্যে তক্ষকে তাকে তার দংশনে তার মৃত্যু হবে, কিন্তু পরীক্ষিত তখন রাজপাট তার ছেলে জন্মঞ্জয়কে দিয়ে তিনি যখন এই 7 দিনে মুক্তি, তিনি তো পরম ভাগবত, কারণ সুখদেব মহারাজ যাকে পরীক্ষিতকে এই শ্রীমদ্ ভাগবত শুনিয়ে এবং পরীক্ষিতের মধ্যে তিনি উদ্ধার হয়ে যায়, কিন্তু ঋষিদের সাপ সেটা তো বিফলে যেতে পারে না। তাই ওই শৃঙ্গি মুনির পুত্র যে অভিশাপ দিয়েছিল 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে, তাই তার শরীর ওই ঋষির সাপ রক্ষা করার জন্য তক্ষক 7 দিন পর, পরীক্ষিত তো মুক্তি পেয়েই গেছেন, কিন্তু তার শরীরকে দংশন করে পরীক্ষিতের মৃত্যু হয়ে যায়। তাই পরীক্ষিতের মৃত্যুর হয়ে যায় বলে তার পিতার সাপের তক্ষকের জন্য মৃত্যু হয় বলে তার পুত্র জন্মঞ্জয় যে যজ্ঞ করছিল এবং সমস্ত সাপ সেই যজ্ঞের মধ্যে আহুতি হয়ে পড়ছিল এবং সাপ বলে কোনো কিছু থাকতো না পৃথিবীতে, কিন্তু আস্তিক মুনি তাই সাপদেরকে রক্ষা করেন। তাই আস্তিক মুনি তিনি সাপদেরকে রক্ষা করার জন্য, যদি কোনো সময় সাপের ভয় হয়, আস্তিক মুনির নাম যদি 3 বার নেওয়া যায় তাহলে সাপের দংশন থেকে সে রক্ষা পায়। তাই আস্তিক মুনি তিনি জানতেন, তাই সেই রাজা তিনি স্বপ্ন দেখেছিলেন অনেক রকম সাপের। তাই আস্তিক মুনির কাছে যখন গিয়ে সেই রাজা জিজ্ঞাসা করে, মুনি
যে আমার জীবনে বারবার সাপের স্বপ্ন আমরা বিভিন্ন রকমভাবে দেখি। অনেক সময় যদি মানে সেই রাজা একবার দেখে যে স্বপ্নে দেখে যে একটা সাপ মরে তার পায়ের সামনে আছে, স্বপ্নে তিনি তাই দেখেন। তিনি প্রচণ্ড ভয়ে ভীত হয়ে যান। কিন্তু তারপর যখন আস্তিক মুনিকে জিজ্ঞাসা করে, আস্তিক মুনি বলে যে রাজন, সাপের একটা মরা সাপ যদি পায়ের সামনে মরে পড়ে আছে এই স্বপ্ন দেখা যায়, তাহলে সেটা নিয়ে কোনো ভয়ের কারণ নাই। সেটা হলো অনেক মানে উন্নতি এবং আর্থিক উম অনেক বাধা জীবনে, সেগুলোর থেকে রক্ষা পাওয়া। তারপরে আরেকবার দেখে সেই যে একটা সাপ, সাদা সাপ, সে হলো যদি দেখে তাহলে সেই সাদা সাপ হলো উন্নতির কারণ। এবং যদি নাকি সাপের এরকম স্বপ্ন দেখে যে কোনো সাপ দংশন করছে তাকে, তাহলে এটা অশুভ লক্ষণ এবং প্রতিকারও পাওয়া যায়। এই অশুভ লক্ষণ হলো যদি কোনো সাপ দংশন করছে এরকম স্বপ্ন দেখা যায়, তার মানে তার বড় অসুখ বিসুখ বা তার শারীরিক কোনো কষ্ট ভোগ হতে পারে। তার জন্য যদি নাকি সে কোনো ধর্ম জ্ঞানযুক্ত এবং পুজো পাঠ এগুলো করে ভগবান শিবের, তাহলে তার থেকে সে রক্ষা পেয়ে যায়। আবার অনেক সময় এই রকম স্বপ্ন রাজা একবার দেখে যে একটা শিবলিঙ্গর মধ্যে একটা সাপ জড়িয়ে আছে। এটাও হলো শুভ সংকেত। যখন নাকি কোনো ভগবান শিবকে আরাধনার মাধ্যমে ভগবান শিব তার প্রতি প্রসন্ন হলে এরকম স্বপ্ন দেখা যায় এবং ভগবানের কাছে যদি ভক্তিভাবে নিজের ইচ্ছাকে চাওয়া যায় কোনো কিছু, তাহলে সেটা পূরণ হয়। আরেকবার রাজা দেখে যে তার বুকের উপরে একটা কালো সাপ সে আছে, শুয়ে আছে, মানে ফনা তুলে আছে। সেই রকম স্বপ্ন দেখলে রাজা খুব ভয়ভীত হয়ে যায় এবং রাজা যখন নাকি আস্তিক মুনির কাছে গিয়ে এই কথা বলে, রাজা দেবদত্ত আস্তিক মুনির কাছে গিয়ে যখন বলে যে মহারাজ, আমি আজকে স্বপ্ন দেখেছি আমার বুকের মধ্যে এক সাপ, তখন ওই আস্তিক মুনি বলে যে রাজন, এই সাপ এই স্বপ্ন দেখা এটা অশুভ, এটা তোমার মৃত্যু হয়তো খুব কাছে, তাই তুমি এই স্বপ্ন দেখেছো এবং এর প্রতিকার আছে। তুমি যদি ভক্তি ভরে শিবের পুজো করো এবং তার তপস্যা আরাধনা করো, তাহলে তোমার এই মৃত্যুর থেকে তুমি রক্ষা পাবে। এবং রাজা এসে ওই দেবদত্ত রাজা এসে সেই আস্তিক মুনির পরামর্শে তিনি বিধিমতো শিবের নিত্য উপাসনা করেন এবং শিবের তপস্যা করেন এবং তার মৃত্যু ভয়ে না, শিবকে পাওয়ার জন্যই করে এবং ভগবান শিব এসে তাকে দীর্ঘায়ু আবার বর দিয়ে যায়। আর একবার যদি এরকম স্বপ্ন দেখা যায় যে কোনো সাপ আর কোনো বেজি ভীষণ লড়াই হচ্ছে, তাহলে রাজা যখন এই কথা জিজ্ঞাসা করে আস্তিক মুনিকে, তখন আস্তিক মুনি বলে যে এটা মানে হলো কোনো গুপ্ত কোনো কেউ তোমাদের রাজ্যে কোনো সময় হয়তো লড়াই বা যুদ্ধ বা আক্রমণ এগুলো হতে পারে। তাই এই রকম নানান রকম যদি সাপকে উঠতে দেখা যায়, তাহলে যদি এরকম স্বপ্ন দেখা যায় যে সাপ উঠছে, তাহলে সেইটার ফল হলো অনেক উন্নতি, ধন সম্পদ যেখান থেকেই হোক, সেই ধন সম্পদে উন্নতি হতে পারে। যদি এরকম স্বপ্ন দেখা যায় যে সাপ ধাওয়া দিচ্ছে আর কিন্তু সাপের থেকে বাঁচার জন্য সে দৌড়াচ্ছে, তাহলে বোঝা যায় যে কোনো বিপজ্জনক অসংকেত, মানে অ্যাক্সিডেন্ট এইসব জিনিসের ভয় থাকে। কিন্তু সেটার থেকেও রক্ষা পাওয়া যায় ভগবানের পুজো এবং ভগবান শিবের আরাধনা করে
এবং তাকে প্রণাম করে ভগবানকে পূজন করে, যদি শিবকে পূজন করে এই সমস্ত স্বপ্ন ভগবানকে চরণে অর্পিত করে যায়, ভগবান তার থেকে রক্ষা করে দেয়। রাজা একবার স্বপ্ন দেখে, রাজা দেবদত্ত একবার স্বপ্ন দেখে যে কতগুলো সাপ তার সিংহাসনে বসে, রাজার সিংহাসনে বসে আছে। রাজা যখন জিজ্ঞাসা করে আস্তিক মুনিকে, তখন আস্তিক মুনি বলে, রাজা, তোমাদের বাড়িতে কোনো বংশবৃদ্ধি হবে, অর্থাৎ কারো সন্তান জন্মাবে এবং সেই সন্তান এতটাই গুণমান, এতটা ভালো হবে যে সে পরবর্তী একটা রাজ্য চালানোর উপযুক্ত সেই রকম হবে। তাই সাপের স্বপ্ন অনেকেই কিন্তু দেখে এবং দেখে আমরা অনেক সময় ভয়ভীত হয়ে যাই। কিন্তু তার আসলে স্বপ্ন সবসময় সংকেতকে বহন করে। আমাদের আগাম কিছু সংকেত এই স্বপ্নের দ্বারাই আমরা পাই। কিন্তু আমরা যদি সেটাকে বুঝি তাহলে তার থেকে আমরা নিজেরাই রক্ষা পেতে পারি। কিন্তু সেটাকে যদি আমরা অবহেলা করে অজ্ঞানতার সাথে সেটাকে ছেড়ে দেই, তাহলে সেই জীবনে কিন্তু অনেক সময় আমাদের বিপর্যয়, অনেক রকম খারাপ সময় আমাদের দেখতে হয় বা আমরা বুঝতেও পারি না। অনেক সময় আমাদের অনেক উন্নতি এবং এগুলো হয়, কিন্তু প্রত্যেকটা সাপের স্বপ্নের মধ্যে কোনো না কোনো কিছু সংকেত আমাদেরকে বোঝায় এই রকম। এবং এই রকমভাবে অনেক রকম মানে সাপের স্বপ্ন দেখলে প্রত্যেকটাই কোনো না কোনো সংকেত আমাদেরকে দেওয়ার চেষ্টা করে এই সাপের স্বপ্ন দেখে। তাই ভগবান শিব পার্বতীকে এই সাপের স্বপ্ন নিয়ে ভগবান শিব পার্বতীকে বলে যে, পার্বতী, মানুষে এরকম স্বপ্ন দেখে ভয়ভীত হয়ে যায়, কিন্তু এই স্বপ্ন যদি সাপের এরকম স্বপ্ন দেখা যায়, সেটাকে যদি মানে সঠিকভাবে জ্ঞানভাবে বুঝে নেয়, কিন্তু আসলে এটা মানুষের জীবনের আগাম সংকেত। সে উন্নতির ক্ষেত্রেও সাপের স্বপ্ন অনেকগুলোই আছে, যেরকম সাদা সাপ দেখলে এটাও উন্নতি। তারপরে হলো কালো সাপ, এটা এটাকেও মানে উন্নতি দেখায়, এটাও হলো একটা সম্পদের ব্যাপারই। আবার কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের অশুভ কিছু আছে, যেরকম যদি বুকের মধ্যে সাপ দেখা যায়, সাপ ধাওয়া করছে দেখা যায়, এইগুলো বা সাপ দংশন করছে দেখা যায়, এগুলো একটু আমাদের জীবনে অশুভ। কিন্তু এগুলোকে যদি আমরা কোনো রকমভাবে পুজো পাঠের মধ্যে দিয়ে এই দোষকে আমরা অনায়াসেই কাটিয়ে নিতে পারি। তাই স্বপ্ন অবচেতন মনের একটা আগাম বার্তা, এটাই হলো স্বপ্ন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।